আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। আজকে আমি দুইটি কাঁচা আলু দিয়ে খুব টেস্টি ও মুচমুচে একটি নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই নাস্তাটি কিভাবে তৈরি করতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নাস্তাটি তৈরির জন্য আমি এখানে দুইটি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব। ভীষণ মজার এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে কিন্তু অবশ্যই আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। একেবারেই হাতের কাছে গ্রেটার না থাকলে তখন কিন্তু আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে দুটো আলুই গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আলুতে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিতে হবে, না হলে আলুটা কালো হয়ে যাবে। এবার গ্রেট করা আলুগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো আলু দিয়ে নাস্তাটি তৈরি করছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার সঙ্গে সঙ্গে পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুতে পানি দিয়ে ভালোভাবে কচলে আলুর গা থেকে কষটাকে ছাড়িয়ে নিতে হবে। 3-4 বার পানি পাল্টিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। খুব বেশি চেপে পানি ফেলে দেওয়া যাবে না। আর ঠিক এভাবে সম্পূর্ণ আলু থেকে পানি ছাড়িয়ে নিচ্ছি। তো অবসর সময়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি ছোট অথবা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এবার একটা মিক্সিং বোলে ধুয়ে রাখা আলুগুলো নিয়ে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। বিকালের চায়ের আড্ডায় আপনারা এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। এর জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো ঝালটা বুঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো হাতের কাছে গোলমরিচের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, এখানে অবশ্যই বেসনটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। তো এখানে অবশ্যই শুকনা চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে একেবারেই শুকনা চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে মুড়ির গুঁড়া দিতে পারেন। শুকনা চালের গুঁড়াটা দিলে ভীষণ ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে কচলে এটাকে মেখে নিতে হবে। এতে করে আলুটা নরম হয়ে যাবে আর এর থেকে পানি ছেড়ে দিবে। তো এইভাবে একটু ভিজা ভিজা করে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন আলুর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। সবগুলো মশলা দিয়ে এটাকে যত ভালোভাবে মিশিয়ে নেবেন, এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। তো এটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে মুচমুচো করে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আলুর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু এগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। যখনই তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এইভাবে পাকোড়ার শেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তো পাকোড়া ভাজার কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করলে যে কোনো পাকোড়াই মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। যে কোনো পাকোড়াই ভাজার সময় খুব বেশি চেপে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। এভাবে পাকোড়ার শেপ দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। লো ফ্লেমে কখনোই পাকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে না। চেষ্টা করবেন পাকোড়াগুলোর সাইজটা একটু ছোট করে নেওয়ার জন্য, এতে করে ভেতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো সবগুলো পাকোড়াই দিয়ে নিয়েছি।
এবার একটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই আলুর লাচ্চার পাকোড়াগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো খুবই ক্রিস্পি করে এই আলুর লাচ্চার পাকোড়াগুলো আমি ভেজে নিব। আলু ভালোভাবে গ্রেট করার কারণে এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প সময়েই এই পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন। যখনই কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তখন এই পাকোড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভীষণই মুচমুচে হয়েছে এই পাকোড়াগুলো। আর একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো শর্টকাট সহজ কোনো রেসিপি দিয়ে কারো মন জয় করতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই কম সময়ে এটা তৈরি করে নেওয়া যাবে। আলুর পাকোড়াগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। অসম্ভব টেস্টি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। আর এই পাকোড়াগুলো কিন্তু যে কোনো সময় ভেজে খাওয়া যায়। তো আমার আলুর লাচ্চার পাকোড়ার রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।